এ যুবক ভাই, নবীজির এমন একজন সাহাবী রে ভাই ওসমান, আপনারা অবাক হয়ে যাবেন, নবীজি তাকে এত বেশি পরিমাণে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন। হযরত ওসমান গনির ব্যাপারে নবী একদিন বলেন, এই যে আমার একটা হাত রাখলাম, এটা আমি বিশ্ব নবীজির হাত, আর একটা হাত নবীজি উপরে দিয়া বললেন, এটা আমার ওসমানের হাত, এটা আমি পয়গম্বরের নিচের হাতটা আমি পয়গম্বরের হাত, আর একটা হাত উপরে রেখে বললেন, এটা ওসমানের হাত। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি ওসমান বিন মাজউনকে এত বেশি পরিমাণে ভালোবাসেন, ওসমান গনিকে এত বেশি পরিমাণে মোহাব্বত করতেন। ওসমান গনি যখন খেলাফতের মসনদে বসা, মুনাফিকরা মদিনার ভিতরে আসছে, মুসলমানদের ভিতরে এমন ভাবে কুমন্ত্রণা ধোঁকা দিতে লাগলেন, হাজার হাজার মুসলমান হযরত ওসমান গনির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল ভুল বোঝার কারণে। নবীজির সাহাবী ওসমান জুমার দিন খুতবা দিতেছেন, খুতবা পড়তেছেন, ঠিক এমন সময় মুনাফিকরা ডাক দিয়া বলে, ওসমান, আমরা তোমার পিছনে নামাজ পড়ব না। এ কথা বলা মাত্র বিশ্ব নবীজির সাহাবী হযরত ওসমান গনি জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। ওসমান গনিকে বাড়িতে নিয়ে আসা হলো। বিশ্ব নবীজির সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেন্স ফিরে আসার পরে এক সাহাবী ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন। হযরত ওসমান গনি তাকিয়ে দেখে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। হযরত ওসমান বলেন, এরা কি চায়? সাহাবী বলে, এরা চায় আপনাকে খলিফা থেকে দূরে সরে দিতে, খলিফা থেকে আপনাকে বিতাড়িত করতে, আপনাকে খেলাফতের মসনদে আর দেখতে চায় না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকরা ওসমান গনিকে এত কষ্ট দিয়েছে, আমরা তো ইমাম হুসাইনের শাহাদতের কথা শুনে কান্দি, কিন্তু ইমাম হুসাইনের শাহাদতের কম অংশ নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত একদিন নয়, 2 দিন নয়, নবীজির এই সাহাবীকে মুনাফিকরা 40 দিন পর্যন্ত অবরোধ করে রেখেছিল, নজরবন্দি করে রেখেছিলেন। মসজিদে নববীতে নামাজ পড়তে দেওয়া হয় নাই। ওই যে রুমা নামক একটা কূপ থেকেও পানি দেওয়া হয় নাই। এমনকি ওসমানের বাড়িতে কেউ আসতেছে, তার হাতে যদি পানির গ্লাস দেখতো, পানি চেক করে পানি ফেলে দেওয়া হইতো, মুখের ভিতরে পানি আছে কিনা তাও চেক করা হইতো। কেউ যেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফোঁটাও যেন পানি দিতে না পারে। একদিন বিশ্ব নবীজির সাহাবী ওসমান ডাক দিয়া বললেন, ও মুসলমানেরা, তোমাদের কি মনে পড়ে না বিশ্ব নবীজি মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে বললেন, তোমাদের ভিতরে এমন কে আছো, দিনের পরে দিন মুসলমান বাড়তেছে, তোমাদের ভিতরে এমন কে আছো মসজিদে নববীর জায়গা একটু বড় করা দরকার, যে ব্যক্তি মসজিদে নববীর জায়গা ক্রয় করে দিবে, নবী আমার বলেন, আমার আল্লাহ তারে জান্নাতের মালিক বানা দিবে। হযরত ওসমান বলেন, সেদিন আমি দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের জায়গা যতটুকু দরকার আপনি নিবেন, আমি ওসমান ক্রয় করে আল্লাহর জন্য দান করে দিব। আল্লাহু আকবার। যারা আল্লাহর ঘর মসজিদ বানাইলো, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে একটা প্রাসাদ দান করেন। আল্লাহু আকবার। মসজিদ যারা বানাবে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা প্রাসাদ তাদেরকে দান করবেন। বাদশাহ হারুনুর রশিদের একটা কথা মনে পড়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ একটা হাদিস পড়ছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে একটা প্রাসাদ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তো বাদশাহ হারুনুর রশিদ মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমি একাই আমার নিজ খরচে একটা মসজিদ তৈরি করব, কেউ এখানে কোনো সহযোগিতা করবে না, কারো সহযোগিতার দরকার নাই। মসজিদ সুন্দর করে তৈরি করছে। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানাইছে, মসজিদটা কেমন হবে বলেন? এদের উপজেলায় একটা করে মসজিদ তৈরি করতেছে মাননীয় প্রধানমন্ত্রী। কত সুন্দর মসজিদ, মসজিদ সুন্দর না? এটা সুন্দর একটা কাজ। তো বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ বানাইছেন এত সুন্দর করে। একদিন বাদশাহ হারুনুর রশিদ ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখে একজন ব্যক্তি ডাক দিয়া বলে, হারুনুর রশিদ, চলো তোমার জান্নাতটা তুমি একটু দেখে আসো। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমি 1 পা 2 পা করে জান্নাতে প্রবেশ করলাম, আমি লক্ষ্য করে দেখি জান্নাতের ভিতরে সুন্দর একটা প্রাসাদ,
আমি জিজ্ঞেস করলাম এই প্রাসাদটি কার? ওই ব্যক্তি ডাক দেয়া বলে, জান্নাতের উপরে তাকান, লেখা আছে বাদশাহ হারুনুর রশিদের প্রাসাদ। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমার প্রাসাদটা দেখে আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আমি লক্ষ্য করে দেখি আমার পাশে আরো একটা সুন্দর জান্নাত প্রাসাদ। আমি জিজ্ঞেস করলাম এই প্রাসাদের মালিককে। উপরে লেখা আছে আহমাদ নামক একজন ব্যক্তির এই প্রাসাদ। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমি জিজ্ঞেস করলাম এই আহমাদ নামক ব্যক্তিকে? আমার তো কোনো আত্মীয় নাই, কোনো স্বজনও নাই। কে আহমাদ নামক ব্যক্তি? ফেরেশতা ডাক দিয়া বলে, আপনার মসজিদের একজন কর্মচারী, আপনি যান তারে জিজ্ঞেস করেন। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে দাঁড়িয়ে ডাক দিয়া বললেন, আমার মসজিদের কর্মচারী রাজমিস্ত্রিরা কই রে তোমরা? সকলে যখন উপস্থিত হয়েছে ডাক দিয়া বললেন, আহমাদ নামক ব্যক্তিকে। একজন আহমাদ নামক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। হারুনুর রশিদ ডাক দিয়া বলে, তুমি একটু আমার কাছে আসো। আহমাদ মনে মনে ভাবতেছে, কেন আমারে আজকে ডাকতেছেন জাহাপানা, আমার জানা নাই। হারুনুর রশিদ ডাক দিয়া বলে, আহমাদ রে, সত্যি করে বলো তো তুমি কি কাজ করেছো? আহমাদ বলে, আমি যা করেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি তো অতি গোপনে করলাম। বাদশাহ হারুনুর রশিদ কেমনে জানলো? অবাক হয়ে গেলেন। দেখে বললেন, জাহাপানা, আমি কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই, আমি কোনো গুনার কাজ করি নাই। আমার বাপ গরিব মানুষ, ছোট্ট একটা জায়গা আমার বাড়ি করার জন্য আমারে দিয়েছিল। বাড়ির মাঝখানে একটা খুব গর্ত খুঁড়তেছিলাম, খুব পানি খাওয়ার জন্য। আমি গর্ত খুঁড়তে গিয়া 3টা পাথর পেয়েছি। এই পাথর আপনার মসজিদের পাথরের মতোই মনে হয়। আমি রাতের গভীরে ওই 3টা পাথর আমি আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ, মসজিদ করার আমার ক্ষমতা নাই, আমি 3টা পাথর তোমার মসজিদে আমি দান করলাম। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ বলে, আহমাদ আয় আমার বুকে আয়। 3টা পাথর দিয়ে তুই যে প্রাসাদের মালিক হইছিস, আমি এত বড় মসজিদ করে একই প্রাসাদের মালিক হইছি। আল্লাহু আকবার। এটার নাম হলো ইখলাস। এটার নাম কি? ইখলাস। ইখলাসের সাথে যদি কোনো ব্যক্তি 1টি টাকাও যদি দান করে, আমার আল্লাহ ওই টাকা কোটি কোটি গুণ বাড়া দিবেন। ঠিক কি না? সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য যে আমল করব ইখলাসের নিয়তে করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মসজিদ করব ইখলাসের নিয়তে, মাদ্রাসা করব ইখলাসের নিয়তে। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আমিন। হয় না? আরো জোরে বলেন। সকলে বলি আমিন। যতটুকু ইবাদত করব, আমল করব, আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যুবক ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে ডাক দিয়া বললেন, ওসমান দাঁড়িয়ে গেলেন। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, যতগুলি জায়গা দরকার আমি ওসমান গুনি কিনে দিলাম মসজিদের জন্য। নবী আমার উসমানের জন্য দোয়া করলেন। বিশ্ব নবীজি উসমানের জন্য প্রাণ ভরে দোয়া করেছেন। যুবক ভাইরা আমার, মদিনার ভিতরে পানির সংকট, দিনের পরে দিন মুসলমানদের সংখ্যা বেড়ে যাইতেছে। কাফের বেঈমানদের ইহুদিদের দখলে কূপগুলি। একদিন বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, তোমাদের ভিতরে এমন কে আছো রোমা নামক কূপটা বিক্রি হবে? হযরত ওসমান গনি ডাক দিয়া বললে, ও মুসলমানেরা, তোমাদের কি সেদিনের কথা মনে নাই? নবী আমাকে ডাক দিয়া বললেন, তোমাদের ভিতরে এমন কে আছো ওই রুমা নামক কূপটা কিনে মুসলমানদেরকে দান করে দিবা? ওসমান গনি বলেন, আমি সেই দিন 43 লক্ষ টাকা দিয়ে তোমাদের জন্য একটা পানির কূপ কিনে আমি ওয়াকফ করে দিয়েছি, দান করে দিয়েছি। আজকে বড় দুঃখের বিষয়, তোমরা আমাকে 1 ফোঁটা পানিও পান করতে দিতেছ না। যে মসজিদে আমি জায়গা কিনে মসজিদ বড় করে দিয়েছি, আজকে তোমরা সেই মসজিদে আমাকে নামাজ পড়তে দাও না। আমি কি অন্যায় করলাম? কি অপরাধ করেছি? এ যুবক ভাইরা, ওই যে মুনাফিক, এই মুনাফিকরা মুসলমানদের মস্তিষ্কের ভিতরে বিষ ঢুকায় দিয়েছিল। হাজার হাজার মুসলমান পর্যন্ত হযরত উসমানের বিরুদ্ধে চলে গিয়েছিলেন। সকলে উসমানের বিরুদ্ধাচরণ করতেছিল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইরাকের জমিনে। ওসমান গনি আলীর কাছে চিঠি লিখলেন, আলী রে, এলাকার মানুষগুলি আমারে নজর বন্দি করে রেখেছে, আলী যুদ্ধ করতে চাই। হযরত ওসমান গনি ডাক দিয়া বললেন, আলী যুদ্ধ করা যাবে না, কারণ নবী আমারে বলেছে, ওসমান তোমার তলোয়ারের রক্তে, তলোয়ারের দ্বারা কোনো মুসলমানের রক্ত যেন জমিন লাল না হয়। নবীর এক সাহাবীর নাম ছিল কাসির ইবনে সৌদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জলিলুল কদর সাহাবী কাসির ইবনে সৌদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সাহাবী, মুসলিম জাহানের তৃতীয় নবী। আমার স্বপ্নের ভিতরে আমারে দেখি আমার ঘরের ছাদটা একটু ফাঁকা হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখি বিশ্ব নবীজি আমার দিকে তাকিয়ে আছেন। নবীজির ডান পাশে সিদ্দিক আকবর আবু বকর, নবীজির বাম পাশে হযরত ওমর। এই দুইজন সাহাবী এবং নবী আমার দিকে তাকিয়ে আছেন। ডাক দিয়া বলে, ওসমান তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার কোনো টেনশনের কারণ নাই। তুমি আজকে সাহারি খাবে, রোজা থাকবে তোমার ঘরে, আর তুমি আমি পয়গম্বরের সাথে একই দস্তরখানায় বসে ইফতার করবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বপ্নে আমার নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে, নবীজি ইফতারির দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির সাহাবী হযরত ওসমান এত লাজুক সাহাবী ছিলেন। নবী আমার একদিন মসজিদে নববীর ভিতরে বসা, হযরত আবু বকর বসা, ওমর বসা। ঠিক এমন সময় জিবরাইল এসে নবীজিকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওসমান বাহিরে দাঁড়িয়ে আছেন। নবী আমার সাথে সাথে একটু নবীজির কাপড় একটু উঁচু হয়েছিল, অর্থাৎ টাকনু থেকে একটু উঁচু, আর একটু উঁচু ছিল, যার কারণে নবীজি আস্তে করে কাপড়টা নিচে নামায় দিলেন। সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, তোমরা কাপড়গুলি ঠিক করে নাও, আমার ওসমান বাহিরে আছে, ওসমান ভিতরে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি ভিতরে প্রবেশ করবেন আর আপনি কাপড় ঠিক করতেছেন, কারণ কি? বিশ্ব নবীজি ডাক দিয়া বলে, জিবরাইল এই মাত্র আমাকে বলল, ওসমান এত লাজুক একজন সাহাবী ছিলেন, ওসমান এত লাজুক একজন সাহাবী, ওসমানের এত শরম, ওসমানের শরম দেখে আসমানের ফেরেশতাগুলিও লজ্জা পায়। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির সাহাবী ওসমান এত দামি একজন নবীজির সাহাবী ছিলেন। ওসমান গনি বলেন, আমার কাছে 10টি আমল আছে, যে আমলের কারণে আমার আল্লাহ আমারে অবশ্যই ভালোবাসেন, মুহাব্বত করেন। 1 নাম্বার, আনা রাবিউ মিনাল্লাযিনা আসলামু। হযরত ওসমান বলেন, প্রথম নাম্বার, আমি একজন মুসলমান, আমি এমন মুসলমান, আনা রাবিউ মিনাল্লাযিনা আসলামু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলমানদের ভিতরে 4 নাম্বার মুসলমান। আল্লাহু আকবার। অর্থাৎ বিশ্ব নবীজির হাতে হাত দিয়ে যারা ইসলাম কবুল করেছে, তাদের ভিতরে আমি 4র্থ নাম্বার মুসলমান ছিলাম। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতাহু। বিশ্ব নবীজি তার কলিজার টুকরা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার, তুফিয়া জাওজানি বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্ত্রী অর্থাৎ নবীজির মেয়ে তুফিয়া জাওয়াজাতি বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্ত্রী অর্থাৎ নবীজির মেয়ের ইন্তেকালের পরে আমার নবী আরো একটা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত ওসমান গনির একটা উপাধি হলো জিন্নুরাইন। জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আল্লাহু আকবার বলেন। ওসমান গনি বলেন, আমার আরো একটা আমল, মা গন্নাইতু ফি হায়াতি কত্তু, আমি জীবনে কখনো কোনোদিন গান গাই নাই। ওসমান গনি বলেন, আমি জীবনে কোনোদিন গান গাই নাই। হযরত ওসমান গনি বলেন, আমার আরো একটা আমল আছে, যেদিন আমি বিশ্ব নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, সেদিন থেকে ডান হাত কখনো আমার লজ্জাস্থান কখনো স্পর্শ করে নাই। আল্লাহু আকবার বলেন। ওসমান গনি বলেন,
যেদিন আমি নবীজির হাতে বায়াত গ্রহণ করেছি, যেদিন থেকে নবীজির পবিত্র হাত আমার ডান হাতে লেগেছে, সেদিন থেকে আমি ওসমান আমার এই ডান হাত কখনো লজ্জাস্থান স্পর্শ করে না। ওসমান গনি বলেন, আরেকটা আমল আছে, আমি যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিন থেকে প্রত্যেকটা জুমার দিন আমি একটা গোলাম কিনে আজাদ করে দিতাম। আল্লাহু আকবার বলেন। ওসমান গনি যেদিন ইসলাম কবুল করছে, যেদিন থেকে প্রত্যেকটা জুমার দিন একটা করে গোলাম কিনে আজাদ করে দিয়েছে। এমন একজন সাহাবী ছিলেন হযরত ওসমান গনি বলেন, শুধু তাই নয়, মা জান্নাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। আমার আরো একটা আমল হলো যে আমি জীবনে অর্থাৎ জাহেলিয়াতের যুগে আমি কোনোদিন ব্যভিচার করি নাই, আমি মুসলমান হওয়ার পরেও কোনোদিন ব্যভিচার করি নাই। ওসমান গনি বলেন, আমার আরো একটা আমল আছে, যে আমলটা আমি আল্লাহর কাছে আমি আমলটা আমানত রেখেছি। মা সরাকতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। ওসমান গনি বলেন, আমি জাহেলিয়াতের যুগে কোনোদিন চুরি করি নাই, ইসলাম কবুল করার পরও আমি কখনো কোনোদিন চুরি করি নাই। হযরত ওসমান বলেন, আমার আরো একটা আমল আছে, যে আমলের কারণে আমার আল্লাহ আমারে মোহাব্বত করে, ভালোবাসে। হাফিজতু কুল্লাল কোরআন ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিশ্ব নবীজির জীবদ্দশায়, নবী যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজির জীবদ্দশায় আমি কোরআনুল কারীম 30 পারা মুখস্থ করেছি। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির এমন একজন জলিলুল কদর সাহাবী ওসমান, সেই ওসমান গনির ব্যাপারে মুনাফিকরা এমন ভাবে মিথ্যা রটনা রটাইছে যে ওসমান গনি নাকি স্বজন প্রীতি করে, যার কারণে ওসমান গনিকে খেলাফতের মসনদ থেকে টান দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, যার কারণে কাফের বেঈমান গনি অবরোধ করে রেখেছে, নজরবন্দি করে রেখেছে, নামাজ পড়তে দেয় নাই, পানিও খেতে দিচ্ছে না। হযরত ওসমান গনি একদিন রোজা ছিলেন, যেদিন শহীদ হবেন তার আগের দিনও রোজা ছিলেন। ওসমান গনির স্ত্রীর নাম হলো নাইলা। ইফতার করবেন ওসমান কি দিয়ে? স্বামীর ইফতার করার জন্য পানি পায় না, কোথায় যাবে, কার কাছে যাবে? বাহিরে দৌড়ে বের হইলেন, পানিও পায় না, কার কাছে যাবে? কারণ এক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাইলা যখন ওসমানের বাড়িতে প্রবেশ করবে, কাফের বেঈমানগুলি ওই যে আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা হযরত ওসমান গনির স্ত্রী নাইলার মুখটাও পর্যন্ত পরীক্ষা করেছে, মুখের ভিতরে কোনো পানি নিয়ে আসতেছে কিনা। নবীজির এক স্ত্রী ওসমানের এই অবস্থার কথা শুনে এক গ্লাস পানি হাতে করে নিয়ে ওসমানের বাড়ির দিকে রওনা দিলেন। পথের ভিতরে মুনাফিকরা সেই পানির গ্লাসটা ধরে টান দিয়ে ফেলে দিয়েছে, ওসমানের কাছে পানি নিতে দেয় নাই। নবীজির সাহাবী ইফতার করবে ওসমান, যে ওসমান মুসলমানদের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যে ওসমান মুসলমানদেরকে এত ভালোবেসেছে, সে ওসমানের উপরে এত জুলুম, এত নির্যাতন। বিশ্ব নবীজির সাহাবী ওসমান গনি ইফতার করবেন কি দিয়ে? পানি নাই। ওসমানের স্ত্রী বাহিরে গিয়েছেন, কোথায় কার কাছে পানি পাবেন? খুব কষ্ট করে প্রতিবেশীর কাছ থেকে সামান্য কিছু পানি সংগ্রহ করেছেন। যেই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করেছে, লক্ষ্য করে দেখে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। স্বামীকে ডাক দিয়া বললেন, আপনি একটু পানি পান করেন। হযরত ওসমান ডাক দিয়া বলে, বিবি রে, আমি আজকে ও রোজা রাখা নিয়ত করেছি। নাইলা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি কেন রোজা রাখার নিয়ত করলেন? আপনি ইফতার করেন নাই, সাহারিও খান নাই। হযরত ওসমান বলে, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি নবীজি আমাকে ডাক দিয়া বলে, ওসমান আমি নবী তোমারে পানি খাওয়াই, ওসমান তুমি পানি পান করো। ওসমান বলে, আমি পানি পান করলাম। নবী বলে, তুমি আরো পানি পান করো, সাহারির নিয়তে পানি পান করো। তুমি সাহারি খাবে, রোজা থাকবে তোমার বাড়িতে, আর ইফতার করবে আমি পয়গম্বরের দস্তরখানায়। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির সাহাবী ওসমান কাসির ইবনে সৌদকে ডাক দিয়া বলে, কাসির তুমি আমারে একটা সালোয়ার দাও, কারণ মুনাফিকরা যখন আমারে শহীদ করবে
কোন সময় যে আমি শহীদ হব আমার তো জানা নাই, না জানি আমার সতরের খেলাফ হয়ে যায় কিনা, কারণ শহীদ হওয়ার সময় আমার কাপড়গুলি খুলে যায় কিনা। সালোয়ার শক্ত করে পড়লেন। নবীজির সাহাবী সূরা বাকারা পড়তেছেন। সূরা বাকারা এমন একটি সূরা রে ভাই, মুফাসসিরিন কেরাম লেখেন এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত রয়েছে। নবী আমার বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, নবীজি বলেন সূরা বাকারার এত ফজিলত, 286টা আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার সময় নবী বলেন প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার সময় 80 জন করে ফেরেশতা আমার কাছে এসেছে। আল্লাহু আকবার। এই সূরা বাকারা পড়তেছেন নবী আমার, হযরত ওসমান গনি নবীজির সাহাবী 137 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, মুনাফিকরা অন্য দিক থেকে প্রবেশ করেছে, কারণ দরওয়াজা দিয়ে ঢুকতে পারে নাই। দরওয়াজার ভিতরে নবীজির 2 জন সাহাবী, নবীজির 2 জন নাতি হাসান আর হুসাইন পাহারা দিতেছিলেন, যার কারণে তারা ঢুকতে পারে নাই। অন্য দিক থেকে ঘরের ভিতরে প্রবেশ করেছে। সর্বপ্রথম ওসমান গনির কল্লা বরাবর একটা আঘাত করেছে। নবীজির সাহাবীর রক্ত ওই 137 নম্বর আয়াতের ভিতরে পড়েছে। এজন্য মুফাসসিরিন কেরাম লিখেন, সমস্ত শাহাদতের সাক্ষ্য, কোন শাহাদতের সাক্ষী দিবেন কাপড়, কোন শাহাদতের সাক্ষী দিবেন ওই জায়গা, ওই জমিন, ওই স্থান, কোন শাহাদতের সাক্ষী দিবে অমুক মানুষ, কিন্তু ওসমান গনির শাহাদতের সাক্ষী দিবে স্বয়ং আমার আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির সাহাবী ওসমান গনির কাল্লা বরাবর একটা আঘাত করেছে, কল্লার ভিতরে আঘাত করেছে। ওসমান গনি যখন হাতটা দিয়ে তারে ফিরাইতে চায়, ওসমান গনির স্ত্রী নাইলা এসে যখন তলোয়ারটা ধরেছে, তলোয়ার দিয়ে 5টা আঙুল যখন কেটে গেল, নবীজির সাহাবী দুর্বল হয়ে গেলেন, জমিনের ভিতরে পড়ে গেলেন। কাব বেঈমানরা হযরত ওসমান গনির বুকের উপরে উঠে 9টা এলোপাতারি ভাবে ওসমান গনির বুকের ভিতরে আঘাত করলেন। নবীজির সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। নবীজির সাহাবী শাহাদাতের পরে নবীজির আরো একজন সাহাবী হযরত ওসমান গনির জানাজার নামাজ পড়াইছেন। এই ঘটনা বলার পিছনে আমার কারণ হলো, এত দামি একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলমানদেরকে এত ভালোবেসেছে, এত ইসলামের জন্য অবদান রেখেছে, যে মসজিদ নববীর জায়গা কিনে মসজিদ নববী প্রসারিত করেছে, বড় করে দিয়েছে। ওই কঠিন সময়ে রোমা নামক কূপ কিনে দিয়েছে। মুসলমানরা যুদ্ধ করবে, ঢাল নাই, তলোয়ার নাই, ঢাল তলোয়ারের ব্যবস্থা করে দিয়েছে। সেই ওসমান গনি মুসলমানদের 3য় নাম্বার খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকরা এইভাবে শহীদ করেছে। মুনাফিকরা যেখানেই যাবে মুসলমান সেখানেই নির্যাতিত, নিপীড়িত হবে, ঠিক কিনা? মুসলমান যদি, মুনাফিক যদি মসজিদের ভিতরে যায় মসজিদ নষ্ট করে ফেলবে, মুনাফিক যদি মাদ্রাসার ভিতরে যায় মাদ্রাসা ধ্বংস করবে, ঠিক কিনা? মাদ্রাসার ভিতরে গিয়া মাদ্রাসার ভিতরে অত্যাচার করে মুনাফিক।